আমি বাজি লাগিয়ে বলতে পারি বাংলাদেশে এখনো অবধি এইরকম সুপার লেভেলের স্মার্টফোনটাকে নিয়ে কেউ কথা বলছে না, যেটা কিনা শুধুমাত্র 13.5 থেকে 14,000 টাকায় বাংলাদেশেই অ্যাভেলেবল। আর যাদের কিনা বেশি বেশি ব্যাটারি ব্যাকআপ লাগে তাদের জন্য এইরকম একটা স্মার্টফোন তৈরি করা হয়েছে, যেখানে কিনা 6000 mAh এর ব্যাটারিকে ইউজ করেছে স্মার্টফোন ব্র্যান্ডটি। তাছাড়া এই বাজেটে 128GB ভেরিয়েন্টের সাথেই আসে মোটোরোলা G24 পাওয়ার স্মার্টফোনটা। নামের মতোই ফোনটার মধ্যে রয়েছে পাওয়ারফুল কিছু স্পেসিফিকেশন। সো কি পাওয়ারফুল ফিচার্স রয়েছে এই G24 পাওয়ার স্মার্টফোনটায় এবং কোথা থেকে আপনারা পেয়ে যাবেন মার্কেট কাঁপানো এই ডিভাইসটা, সবকিছু জানাচ্ছি আজকের ভিডিওতে। গাইস, মোটো G24 পাওয়ার স্মার্টফোনটার বক্সের সাথে পাওয়া যাবে 30 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার। তার পাশাপাশি টিপু কেস আর অন্যান্য সকল অ্যাক্সেসরিজ তো থাকছেই। 6000 mAh এর ব্যাটারিকে প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় নিয়ে চার্জ করতে হবে, কিন্তু একবার চার্জ করে ফেললে 2 দিনের মতো চোখ বুজে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে এইরকম একটা স্মার্টফোন থেকে। তার পাশাপাশি এই ডিভাইসটা মিডিয়াটেক হেলিও G85 চিপসেটের সাথেই আসে। মানছি এই চিপসেট কিছুটা পুরনো, তবে 13.5 থেকে 14,000 টাকা বাজেটে এই চিপসেট দিয়ে মোটোরোলার একটা স্মার্টফোন আসবে সেটা কেউ কল্পনা করেনি। সো গেমিং টেমিং তো অতটা হেভিলি ভাবে এখানে করা যাবে না, বাট রেগুলার কাজগুলো সেরে ফেলার জন্য এই চিপসেটটা পারফেক্ট। টুকটাক গেম আপনারা খেলতে পারেন, যেমন ক্যান্ডি ক্রাশ অথবা লুডো, সাবওয়ে সাফার। তবে হ্যাঁ, পাবজির মতো গেম খেলতে হলে 40 থেকে 35 FPS এ টেনে টুনে খেলতে হবে। তার পাশাপাশি জাইরো সেন্সরটা থাকায় গেমারদের জন্য এখানে বাড়তি কিছু সুবিধা রয়েছে। এবং গাইস, শুধুমাত্র গেমিংই নয়, এই ফোনটাতে রয়েছে 8GB র্যাম, যেখানে কিনা আরও 8GB র্যামকে আপনারা এক্সট্রা যুক্ত করে 16GB র্যাম পর্যন্ত ইউজ করতে পারবেন। 128GB ইন্টারনাল মেমোরি এবং ডেডিকেটেড সিম স্লট। আর কি লাগে ভাই, দুইটা 4G সিমের পাশাপাশি একটা SD কার্ড তো ইউজ করবেনই, তার পাশাপাশি 128GB ইন্টারনাল মেমোরি তো থাকছেই। তাছাড়া 8GB র্যাম থাকায় এখানে মাল্টিটাস্কিংয়ে কোনো প্যারাই খেতে হবে না। এবং এই স্মার্টফোনটার সফটওয়্যার এক্সপিরিয়েন্স Xiaomi, Realme, Tecno, Vivo, Oppo এদের সবার থেকে বেটার, বিকজ মোটোরোলার এই ডিভাইসটাতে ভ্যানিলা অ্যান্ড্রয়েড মানে পুরোপুরি স্টক অ্যান্ড্রয়েডের মতো অ্যান্ড্রয়েড ভার্সনকে ইউজ করা হয়েছে। অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসা এই ডিভাইসটা অ্যান্ড্রয়েড 15 এর আপডেট পেয়ে যাবে। তাছাড়া তেমন কোনো ব্লুটুথের দেখা অথবা অ্যাডসের দেখা পাওয়া যাবে না মোটোরোলার এই ডিভাইসটি থেকে। তো যারা কিনা টাকা দিয়ে বস্তা পচা অ্যাপস আর অ্যাডসগুলোকে দেখতে পছন্দ করেন তারা অন্য ব্র্যান্ডের স্মার্টফোন কিনবেন, কিন্তু মোটোরোলা কিনলে ক্লিন একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন, মানে ইউজার এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। Oh my god! ডিসপ্লে সেকশনে 5 হোল কাটআউটের 6.56 ইঞ্চির একটি HD+ রেজলিউশনের 90 হার্জের ডিসপ্লে রয়েছে। তো বাজেটের মধ্যে অন্য যে সকল ফিচার অফার করছে এই ডিভাইসটা, সেই তুলনায় হয়তো ডিসপ্লেটা ফুল HD+ দিলে সবচেয়ে ভালো হতো, কিন্তু মিডিয়াটেকের G85 চিপসেটটা এটাকে সমর্থন করবেই না, মানে হায়ার রিফ্রেশ রেটের সাথে ফুল HD+ রেজলিউশন। তো যাই হোক, ডিসপ্লেটা বাজেট অনুযায়ী অতটাও মন্দ নয়। 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ থাকছে ফোনটার পেছনে, সামনে পাওয়া যাবে 8 মেগাপিক্সেলের সেলফি। তবে হ্যাঁ, আপনারা যদি ইন্ডিয়ান ভার্সনটা কিনে তাহলে সেখানে 16 মেগাপিক্সেলের সেলফিটাকে ইউজ করেছে মোটোরোলা, যার কোয়ালিটি দুর্দান্ত লেভেলের। তো বাজেটের মধ্যে ক্যামেরা স্মার্টফোন কিনতে চাইলে মোটোরোলা G24 পাওয়ার স্মার্টফোনটা পারফেক্ট হবে। এখানে ফুল HD রেজলিউশনে ভিডিও করাও পসিবল। তার পাশাপাশি ভাই, আবার নাকি ডুয়াল স্টোরেজ স্পিকারের সাপোর্টও দিয়েছে মোটোরোলা। আর কি লাগে, সবকিছুই তো একটা স্মার্টফোনে প্যাক করে ফেলেছে তারা। তাই যাদের বাজেট কিনা 13.5 থেকে 14,000 টাকা, তারা চোখ বন্ধ করে মোটোরোলা G24 পাওয়ারকে কিনে ফেলতে পারেন। আমি তো এর মধ্যে কোনো ঘাটতি দেখছি না, সবকিছু দিয়ে দিয়েছে মোটোরোলা পারফেক্ট ভাবে। বর্তমানে আনঅফিশিয়াল ভাবে ঢাকার বেশ কিছু জায়গায় এই ডিভাইসটা পাওয়া যায়, যেমন বসুন্ধরা সিটি শপিং মল, যমুনা অথবা মোতালে প্লাজা। তো আপনার কাছে ভালো লেগেছে কিনা এই ডিভাইসটি অবশ্যই কমেন্টে জানাবেন।